এই বুরহানুদ্দিন আউলিয়ার মাজার কি এটাই? এটাই। আচ্ছা, এখানে বলে একটা গাছ আছে, অলৌকিক গাছ। গাছ বলে কাটা পড়ার পরে আবার খাড়া হয়েছিল। গাছ কাঠ ছিল, গাছে রক্ত বাড়াচ্ছে, গাছ পড়েছিল না, রক্ত বাড়াছে। রক্ত বাড়াচ্ছে তো গাছ। আমাদের বয়স তখন 9 থেকে 10-11 বছর। জি জি জি। তখনই গাছতে রক্ত বাড়াবার লাগছে। হ্যাঁ। তারপরে কি হলো? তার দর্শক বন্ধুরা, এই সেই দেখুন মর্মান্তিক যেই ঘটনাটি ঘটেছিল কয়েক শত বছর আগে। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ছুটছি, এই গাছটা কিন্তু মানুষের মতো প্রাণ রয়েছে, মানুষের মতো জবান খুলে যায়। এখনই যদি আপনি আঘাত করেন তাহলে অঝর নয়, এখানে ঝরঝর করে এখান থেকে রক্ত বাড়ায় এবং এই গাছটি কিন্তু অঝর নয়নে কান্না করতে থাকে। এখানে বোঝা যায় এই গাছটি আর কেউ নয়, এই গাছটি হচ্ছে মীর বুরহানুদ্দিনের পুত্র সন্তান। আর এই গাছের সাথে আর একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। শ্বাসমূলে তো অনেক দূর, অনেক দূরে। অনেক দূরে। তো এখানে কি মাজার জিয়ারত করতে আসছেন? না রে ভাই, আমার মায়ের অসুখ তো। ওটা আপনার মা? ও, এখানে কি করলেন আপনারা? এটা ইয়া করুন, তেল পোড়াইলেন খাদিমের কাছ থেকে? ও আচ্ছা আচ্ছা, মানত করেছিলেন নাকি? তো এখানে তো অনেকেই আসে এবং মাজার তো অনেক দূর। হ্যাঁ, এই যে রক্ত যে বাড়ালো, এটা কি আপনারা দেখেছেন? রক্ত বাড়াচ্ছে। হ্যাঁ, এটা এই যে আমরা দেখছি চিহ্নটা, যে এটা হ্যাঁ ওকেও দেখেন, এই পাশে কি ওই যে কাটা গাছটা যে পুরোটাই জোড়া লেগেছে, তাই না? জি জি জি। সে জমিনের উপরে তোমার ওরি দরবারের পাশে আমাদের মা জননী বাবা জনেরা হাত উঠেছে। জানি না গোমাবুদ, কার কি মনের বেদনা, কার কি মনের বাসনা, কার কি মনের আশা আকাঙ্ক্ষা। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আউলিয়ার মাজার, মীর বুরহানুদ্দিন আউলিয়ার মাজার। এই পরশুরাম, রাজা পরশুরাম কিন্তু তার পুত্র সন্তানকে, ছোট শিশু বাচ্চাটিকে হত্যা করেছিল। এবং এই সেই আল্লাহর ওলি যে এখনও বলে নাকি সে গাছ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই গাছের ডাল পাতা কেউ কাটতে পারে না। এবং সেই গাছগুলো নাকি কাটার পরে সেই গাছগুলো নাকি আবার দাঁড়িয়ে গেছে। আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। সামনেই সেই মাজার শরীফটি অবস্থিত, আপনারা থাকুন। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে, যেই মাজারে অলৌকিকভাবে কিন্তু সেই গাছটি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে। আর সেই গাছগুলো নাকি কাটার পর মাটিতে পড়ে যায়, তারপরে আবারও কিন্তু সে জীবিত হয়ে খাড়া হয়ে আছে। কি একটি অলৌকিক একটি গাছ! আর এই মাজারের কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মীর বুরহানুদ্দিন আউলিয়ার মাজারে। আমাদের মধ্যে আছে মাওলা, মিথ্যা মামলায় জড়িত অশান্তি বিরাজ করে। আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজার, যেই মাজার অনেক অলৌকিক মাজার। এই মাজারটি মীর বুরহানুদ্দিন আউলিয়ার মাজার। আর এই মাজারের যে গাছ, সেই গাছ কাটার পরেও নাকি সেই গাছটি আবার দাঁড়িয়ে যায়। সেই মীর বুরহানুদ্দিন আউলিয়ার মাজারে আমি অলরেডি চলে আসছি, আপনাদেরকে দেখাবো এবং এখানকার কি অবস্থা। আপনারা থাকুন। এই যে আমি চলে আসলাম, এই যে দেখুন, এই হচ্ছে, আমি যদি একটু সাইনবোর্ড থেকে পড়ি, হজরত মীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহের মাজার। থাকুন আমার সাথে, আমি তুলে ধরবো আজকের এই মাজারের বিস্তারিত ইতিহাস। এই বুরহানুদ্দিন আউলিয়ার মাজার কি এটাই? এটাই। আচ্ছা, এখানে বলে একটা গাছ আছে, অলৌকিক গাছ। গাছ বলে কাটা পড়ার পরে আবার খাড়া হয়েছিল। গাছ কাঠ ছিল, গাছে রক্ত বাড়াচ্ছে, গাছ পড়েছিল না, রক্ত বাড়াছে। বাড়াচ্ছে তো গাছ। আমাদের বয়স তখন 9 থেকে 10-11 বছর। জি জি জি। তখনই গাছতে রক্ত বাড়াবার লাগছে। হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে কাটেনি, গাছও পড়েনি, হ্যাঁ, অবস্থায় আছে এখনো। কাটার চিহ্ন আছে তো, জানবে কাটার চিহ্ন আছে, দেখা যাবে। হ্যাঁ, ইনকে ফাঁক হয়ে আছে, তাই না? ইয়ে যে জোড়া লাগে গেছে, হ্যাঁ, কিন্তু ফাঁক কিন্তু রয়ে গেছে।
ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জায়গা দেখলে সমস্যা নাই। যান আচ্ছা আচ্ছা জুতো খুলে চলে যাবেন। আচ্ছা, ঠিক আছে। এই সেই বিশাল যে গাছ দেখতে পাচ্ছেন, আবার এই যে, জি জি, আবার ওই গাছ আছে আমার ছেলে, হ্যাঁ, ও ওই যে মীর বুরহানুদ্দিনের ছেলে, রাজা পরশুরাম বলি দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি দিয়েছিল। ছেলে ওই মুড়ো আর এমন আছে বাপ মায়ের। ও আচ্ছা আচ্ছা, এই ভিতরে এটা বাপ মায়ের মানে বুরহানুদ্দিন এবং তার স্ত্রী, আর তার যে পুত্র হত্যা করেছেন সেটা ওই পাশে যেটা। ওই ওটাই আচ্ছা রং ঠিক, করা গাছ। ওই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই সেই আমরা যাব, আপনারা থাকুন। আর এই মসজিদটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, হজরত বুরহানুদ্দিন আউলিয়া জামে মসজিদ, এটা গোকুল উত্তরপাড়া। আর এইতে দেখুন সিঁড়ি বয়ে যাইতে হবে, আমি আপনাদেরকে নিয়ে যাব। আমরা যাওয়া শুরু করলাম সেই অলৌকিক আধ্যাত্মিক যেভাবে যে গাছটির যে ইতিহাস রয়েছে এটা কিন্তু আমরা তুলে ধরব। আর আমরা ঢুকেই দেখলাম যে এখানে দান বক্স রয়েছে দান বক্স, আর এই পাশে এখানে বিস্তারিত এখানে কিন্তু একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, আপনারা পড়বেন যে হজরত মীর বুরহানুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফ। হজরত বুরহানুদ্দিন ছিলেন তৎকালীন বাংলার একজন মুসলমান, তার পুত্র সন্তান জন্মগ্রহণ করলে এদের দেখতে পাচ্ছেন মানত আছে আর কি। তো যাই হোক, আমি ওটা পড়লাম, আর আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, খুললাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই গাছ এই যে দেখতে পাচ্ছেন, এই সেই রোজা, এই যে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কেন এগুলো রক্তের মতো লাল, এটা নিয়েও কিন্তু কথা বলবো। আর এই গাছ এই যে দেখতে পাচ্ছেন, এই মাজারের মধ্যে এই রোজার মাঝখানেই কিন্তু একটা বিশাল বড় একটা গাছ। আর এই গাছ কাটার পরেই কিন্তু এই গাছ আর মাটিতে পড়েনি, এবং কাটার সময় কিন্তু রক্ত বার আছে। এই যে দেখুন, এই সেই কাটার চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, নিশ্চয়ই চিহ্ন পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহের, তারা স্বামী স্ত্রী দুজন, তাদের রৌজা শরীফ কিন্তু এটা। আর ওই পাশে যেটা লাল লাল হয়ে আছে, রক্তে লাল, এর অর্থ হচ্ছে তাকে কিন্তু বলি দেওয়া হয়, নরবলি দেওয়া হয়। এই যে এই গাছ আমি ওই পাশে যে আপনাদেরকে দেখাবো, এই গাছ এটা কিন্তু সেই পরশুরাম হত্যা করেছিল সেই বুরহানুদ্দিনের পুত্র সন্তানকে। আর এই হচ্ছে বুরহানুদ্দিনের মাজার। এখানে দুইটা বট বৃক্ষ গাছ রয়েছে, এটা বড় আর ওরা একটু ছোট। ওটা বলা হয় ছেলে আর এটা বলা হয় বাবা মা। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আল্লাহর ওলির মাজার। এই যে দেখুন, অনেক সুন্দর এই মাজার। এই মাজারের অনেক কাহিনী রয়েছে, আমি তুলে ধরবো, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি এখানকার যারা মাজার বা মাজারের কর্তৃপক্ষ খাদেম রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনবো, জানবো এবং তুলে ধরবো এই মাজারের আসল ইতিহাস। দর্শক বন্ধুরা, আমি একদম মাজারের একদম ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার শরীফ। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, এই হচ্ছে মাজার শরীফ। আর এই মাজার শরীফের যে এই বটবৃক্ষ গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটি কাটার পর এই গাছটি আবার কিন্তু খাড়া হয়ে গেছে, এবং যখন এই গাছটি কাটতে লাগে তখন কিন্তু এই গাছটি কিন্তু আকুতি মিনতি করে যে আমাকে কাটবেন না, জবান খুলে যায়। এবং এই সেই কাটার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই যে কাটার দাগ, এই যে কাটার দাগ, এই যে চুন দিয়ে রেখেছে, এই যে দেখুন বরাবর কিন্তু কাটার দাগ কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এই সেই কাটার দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই কাটার দাগ। এই সেই গাছ, মহান আল্লাহর ওলি এখানে ঘুমাচ্ছে। আর এই গাছ কিন্তু বলা হয়, এই সেই গাছ কিন্তু জীবিত এবং জাগ্রত, এবং মহান আল্লাহর ওলির সাথে এই গাছের কিন্তু সম্পর্ক রয়েছে। কেউ বলে এই গাছ আর কেউ নয়, এই সেই বুরহানুদ্দিন আউলিয়া এবং তার ছেলে কিন্তু ওই পাশে,
ওই পাশে এখন কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সাথে। আমি যাওয়া শুরু করলাম। এই মাজার থেকে বের হওয়ার পরে আমি আপনাদেরকে নিয়ে যাব। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেই পশুরাম, সেই নরপিশাচ পশুরাম, একটা মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, সেই বুরহানুদ্দিনের একমাত্র আউলিয়ার সেই ওই হযরত মীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির একমাত্র পুত্র, তাকে কিন্তু হত্যা করেছে। দর্শক বন্ধুরা, কত বড় নরপিশাচ ছিল, কত বড় নিষ্ঠুর পাষাণ হলে আসলে একটি শিশু সন্তানকে বলি দেওয়া যায়, একটু ভেবে দেখেন আপনারা। আর সেই মর্মান্তিক এই ঘটনায় আজকে আমি তুলে ধরবো মোশাররফ হোসেন ইমন যেই জায়গাতে নরবলি দিয়েছিল, সেই জায়গায়ও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, থাকুন আমার সাথে। আর এই পাশেই কিন্তু সেই জায়গা, আমি কিন্তু একই জায়গায় রোজা, কিন্তু আমি একটু বাইরের সাইড দিয়ে আসতেছি, যেহেতু ওই সাইড দিয়ে গেলে জুতা নিয়ে যাওয়া যাবে না, আমি একটু এই সাইড দিয়ে আসতেছি। আর সেই পশুরাম কত বড় নিষ্ঠুর পাষাণ ভণ্ড জাদুকর ছিল, এই সেই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মীর বুরহানুদ্দিন, আর এটা তার কিন্তু পুত্র সন্তান। তাদের লাল, রক্তে লালে লাল হয়েছে, রং দিয়ে এমন সুন্দর করে রেখেছে যে কারণ এটা মনে করে দিচ্ছে সেই পাষণ্ড পশুরাম হত্যা করেছিল সেই শিশু সন্তানটি আর কেউ নয়, সেই শিশু সন্তান হচ্ছে মীর বুরহানুদ্দিন আউলিয়ার একমাত্র পুত্র সন্তান। থাকুন এই ভিডিও জুড়ে, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আর কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো এখানে যারা স্থানীয় রয়েছে তাদের মুখ থেকেও শুনবো, জানবো কত বড় বেঈমান, কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ, কত বড় নরপিশাচ হলে আসলে এরকম একটি ঘটনা ঘটে। আসলে বলতে গেলেই যেন একটা ঘৃণা বা কি বলবো। থাকুন আমাদের সাথে, এখানে অনেকেই আসছে দেখার জন্য, তাদের সাথেও কিন্তু আমি কথা বলবো। বন্ধুরা, এই সেই হৃদয় বিদারক ঘটনা, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এই গাছটি আর কেউ নয়, এটাই হচ্ছে মীর বুরহানুদ্দিনের পুত্র সন্তান। সেই শিশু সন্তানকে হত্যা করেছিল রাজা পরশুরাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে গেট, এই গেটের মধ্যেই যে সাহিত্য এখানে রয়েছে, এটা আর কেউ নয়, এটাই হচ্ছে মীর বুরহানুদ্দিন আউলিয়া। আর এই যে দেখুন, এটাই তার ছেলে। এই গাছ কাটার সময় অনেক কাহিনী ঘটেছে। এখানে আপনি এখনই একটি ডাল কাটবেন, এই গাছটি মানুষের মতো কান্না করে, এই গাছটি গাছ থেকে রক্ত বাড়ানো শুরু করে। এই গাছ আর কেউ নয়, এই গাছের মধ্যে রয়েছে পান, অলি আল্লাহর আত্মা। সেই আত্মা হচ্ছে মীর বুরহানুদ্দিনের শিশু সন্তানটি। আমার এই সামনে দেখতে পাচ্ছেন এই বটবৃক্ষ, আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন তারা স্বামী স্ত্রী দুইজন মিলে এখানে সাহিত্য রয়েছে, সেটা হচ্ছে আর কেউ নয়, এটাই এই গাছটি হলো মীর বুরহানুদ্দিন আউলিয়া, এই এলাকার মানুষ বলে। দর্শক বন্ধুরা, এই সেই দেখুন মর্মান্তিক যেই ঘটনাটি ঘটেছিল কয়েক শত বছর আগে, এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই যে আমি ছুটছি, এই গাছটা কিন্তু মানুষের মতো প্রাণ রয়েছে, মানুষের মতো জবান খুলে যায়। এখনই যদি আপনি আঘাত করেন তাহলে অঝর নয়নে এখানে ঝরঝর করে এখান থেকে রক্ত বাড়ায়, এবং এই গাছটি কিন্তু অঝর নয়নে কান্না করতে থাকে। এখানে বোঝা যায় এই গাছটি আর কেউ নয়, এই গাছটি হচ্ছে মীর বুরহানুদ্দিনের পুত্র সন্তান। আর এই গাছের সাথে আর একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। এই সেই পাশে এটা মীর বুরহানুদ্দিন আউলিয়ার রওজা বা মাজার, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গাছ আর কেউ নয়, এটা কিন্তু অলি আউলিয়া হয়ে গাছ হয়ে আপনাদেরকে সেবা দিচ্ছে, এরকমই আমরা যতটুকু জানি। আর দর্শক বন্ধুরা, সিলেটের একটি ঘটনা রয়েছে, রাজা গোরগোবিন্দ নাকি মীর বুরহানুদ্দিনের পুত্র সন্তানকে হত্যা করেছে। আর ওই ঘটনা আর এই ঘটনা, বগুড়ার যে ঘটনা, এখানে রাজা পরশুরাম হত্যা করছে এই মীর বুরহানুদ্দিন আউলিয়ার পুত্রকে। ঘটনা মিলে যায়, ওই ঘটনার এই ঘটনা একই ঘটনা। আসলে কোনটা সঠিক কোনটা ব্যাটিক, যারা সিলেটের জমিনে গিয়েছেন তারা কিন্তু জানেন। আর এই আমি বগুড়াতে কিন্তু রয়েছি,
মহাস্থানগড়। আর এখানেও কিন্তু একই ঘটনা, এখানেও পুত্র সন্তানকে হত্যা করা হয়, সেখানেও পুত্র সন্তানকে হত্যা করা হয়। সেখানে ছিল রাজা গৌরগোবিন্দ, আর এখানে হচ্ছে রাজা পরশুরাম। সেখানে ছিল আল্লাহর ওলি সেই বুরহানুদ্দিন, এখানেও হচ্ছে বুরহানুদ্দিন। আসলে ওটা সঠিক না এটা সঠিক, এটা সত্য না ওটা মিথ্যা, আসলে কি হচ্ছে আজকে এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তুলে ধরবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। যাই গরু জবাই করে পুঁতে রেখে আছে হিন্দু রাজ্য, জেন্ডার ফেললে হয়তো ক্ষতি হতে পারে, হ্যাঁ ওখানে পুঁতে রেখে আছে। বেশ কয়েকদিন পর ওই একটা সুখ ঘেরান ওঠে না, ওঠার পর ওই যে আপনার ওই শিল শগুন কাকা করে এগুলো সব খাচ্ছে। খাওয়ার পর এক টুকরো গোস্ত কিংবা একটা কান নিয়ে উড়ে নিয়ে যাচ্ছে, আর এক কাক ধাওয়া করছে। ধাওয়া করলে তো রাজ দরবার আসছে রাজার, তো রাজ দরবারের মধ্যে পড়ছে। এই রাম 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 এই গরু গোহত্যা করলো কে আমার রাজ্যে। দেখো এর নাম নারে মুসলমান করছে হিন্দু দাদা, নারে মুসলমান আছে জিজ্ঞেস করো। নাজি মাল্লা পার হয়ে আসে, সমুদ্র আছে ওখানে, এবারে পার হয়ে আসে আর করছে যে, প্রধান তুমি কি গোহত্যা করছো? দেখো বাবা গোহত্যা তো করিনি, আমি আমার ছেলে টেলে নেই, আল্লাহ পাশে দোয়া পাঠা করে একটা ছেলে সঙ্গে তার আকিকা করে তা পুঁতে রেখেছি বাবা। বলছে যে কার অর্ডার আপনি করলেন? অর্ডার লাগালে ভিতর রাজা। হ্যাঁ অবশ্যই। তা আমি অর্ডার কারণ আল্লাহ পাকের ইঙ্গিতে হসে এটা আমি আমুক থেকে কুরবানি করে পুঁতে রেখে। সেখানে মনে যেখানে পুঁতিছে সেখানে বিরাট একটা গাছ হালে আছে, একটা মাজারের মতোই হসে ওখানে মথুরে। এখানে কোথায় এটা? ওই মথুরে যাই দেখবেন। মতুর না? হ্যাঁ, ওই শেষে আসে এক চলবক রাজা যা কষে যে হ্যাঁ বরহানি জব করছে। তো যাই ওই রাজা যা কষে হ্যাঁ বরহান সত্যি সত্যি করছে, সত্যি সত্যি করছে। তো তখন কি করছে রাজা পশুরামের আদেশ যে দাওয়া বিবি বাল বাচ্চা সব সূর্য নিয়ে আসে, নিয়ে আসে ধরে নিয়ে আসে। সুলতানের যে পশ্চিমের গেট আছে ওইটা একটা বান্দা গাছ আছে, তারই এটা একটা গেট আছে আর কি। হ্যাঁ একটা গেট আছে, গেট আছে কালো গেট দেখছি। হ্যাঁ ওটাই হচ্ছে কালীর ঘর। ওখানে নিয়ে যায় টেবিল গেছে, রশি গেছে, কীভাবে গরু জব করে দেখা, চোল ফোতা আছে বান্ধিছে, বান্ধার পর জব কর। তখন তো আপনারা সবজি করছেন, আমি তো একলা পারি না, একা জব করে তখন পাগলের মতো আসে এখানে লাল রঙের গাছ দেখে। ওখানে গাছ আসলো না, তখন ওখানে কাপড় তাপড় করে আল্লাহ পাকের কাছে দোয়া পাঠ করে করছে, যেটা বীর পুরুষ দূর থাকতে পাতাম রাজা পরশুরাম ধ্বংস করে ইসলাম প্রচার করে। এ দোয়া কবুল করে আমরা বল্লভ শহর উনি কেবলই ওরিয়ালে হাসিল পায়, গাইরা আসে যা মহাস্থান যা হেদায়ত কর। মানে এখানে বাঘের চলে আসে, আচ্ছা পরামর্শ করে সমুদ্র কিতে পার হয়, বিরাট মাছ ভেসে উঠছে, মাছের জবান খুলে গেছে, হুজুর আমার পিছনে চলে। মাছের পিছনে চলে আমরা দেখ হাত জায়গা নিয়ে তখন আসলে না আগুন দিচ্ছে, তখন ওই রাজা পরশুরামের বিল্ডিংয়ের ইট এমনি ভেঙে পড়েছে। মাশাআল্লাহ। তো তখন হরিহাল পাল নিচে হাফিজুর রহমান আছে, ওর নাম হচ্ছে হরিহাল পাল। তো রাজা করতে রাজা মশাই জি হচ্ছে তোকে জায়গা দিলেন, এই আজান দিচ্ছে আর আমাদের বিল্ডিংয়ের ইট খুলে পড়ছে, তাকে কয়জন আরা তাকে একা, তাকে দেখা যাক তো কী হয়। তাই কমে আসিচ্ছে কয়ে, তখন চাইবে খুঁড়ি গেছিল ওই হরিহাল পালক করছে সুলতান। তাকে আমি আমার রাজার কাছে গেছিলাম, আপনার আজান দিচ্ছেন আর আমাদের আজান না কি দিচ্ছেন বোঝো না তো ওরা হিন্দু রাজা। তখন কি করছে ওই এক পাও অবসর হবে সব না, কর্মা ভরে মুসলমান হওয়া। ওই কর্মা ভরে মুসলমান হওয়ার কথা কাকু বলা হবি না, কাকু বললে হয়তো ওই পরশুরাম আমাকে ওই বড় সেলবার বলে দিবি, ঠিক আছে গোবরে থাক। বেশ কয়েকদিন যাওয়ার পর অকাশে যা তো রাজা কত যুদ্ধ দিক খেলার কত সৈন্য চান্দের কর। রাজা কত জীবচিত আপনি জায়গা দিলেন, তাই তো আপনার সাথে লড়াই করবি। কয়জন ওরা একা কি আছে মানে লাঠি, ওই পাগল আমার লাখ লাখ সৈন্য একলা কি করবি। কোথায় আমি রেডি যাও রেডি হবার কর, আসে কথা আমার রাজা রেডি আপনাকে রেডি হবার করলো। দেখো তো আমি তো অলরেডি আসিনি, রেডি হয়ে যাচ্ছি সৈন্য। তখন সৈন্য ঝাঁকে ঝাঁকে আসে, ওই আসা যায় খালি কচু কাটালার কাঠে চলে যাচ্ছে। এই সুলতান সুলতান সাহেব তো কাঠে চলে গেছে, সন্ধ্যায় লাগছে ওর মনে ওরা থাকে আর মনে এরা আসুক। পরের দিনে দেখে আবার ওগুলো সৈন্য জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে গেছে।
তো তখন ওই যে হরিহর বাবু একদম মুসলমান করলো হ্যাঁ 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 অকতে বেটা এগুলো কাহিনীতে কাটনু এগুলো আবার জীবিত খায় হ্যাঁ তারপর তোর জীবিত কুণ্ড আছে হ্যাঁ ওই জেত কুণ্ড হ্যাঁ পর্বত ফাইলে দিলেও জীবিত হয় পানি ছিটে দিলেও জীবিত জীবিত হয়। বাবা রে বাবা। তার কাছে তো তাহলে উপায় হুম তারপর নারে মুসলমান হত্যা করছিল এক টুকরো গোস্তর খাল দিচ্ছে তারই জন্য তার ষোলো একর জমি করছে। হুম তারপর সে টুকরোটা খুব খাল দিচ্ছি হুম তারপর জমনে মজা হ্যাঁ। দেখ তো আছে নাকি দেখ হ্যাঁ আল্লাহর কারিগরি বস্তু টুকরা উনকেই আছে হ্যাঁ তার সূর্যনক লিয়াতে দেশে আল্লাহর কালাম কয়েকটা ঠিক আছে তার কুকের মাঝে পড়ছে হুম আর জীবিত হয় না সমানে কাটা চলে গেছে হ্যাঁ আর মনে করেন আমার বংশ আপনার বংশ এটা কর্মা করে মুসলমান আলহামদুলিল্লাহ আর মধ্যে মধ্যে যা আছে হ্যাঁ তারা বড় বড় ধনী ধনী হিন্দু আছে তারা কর্মা পড়েনি মধ্যে মধ্যে নাই বাবা হ্যাঁ 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 মধ্যে মধ্যে আছে ওকে বাবাজি আপনার নামটা কি? আমার নাম ছুঁয়ের বাড়ি বা ধনু মিয়া ধলু মিয়া এখানকার খাদেম, এখানে খাদেন আপনি এখানে বর্তমান খাদেম, এই মাজারের খাদেম। আর মসজিদ মসজিদের হ্যাঁ মসজিদেরও দুটো। ইমেমতি করছেন এখন বয়স কমে গেছে হুম এখন খালি খুব ভালো মানুষ। করি, এখন না আসে তখন করে। আচ্ছা আচ্ছা ভালো আপনার ওকে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আর যাই হুকুম দিয়েছে তাই শেষ। অসুবিধা হয়েছে। অসুবিধা আছে, আচ্ছা আচ্ছা গাছটা কাটছিল কে? আসলে এখানকার এগুলো না ওই টাইম করি এখন কিন্তু এই যে রক্ত যে বাড়ালো এটা কি আপনার আল্লাহ দেখেছেন? পাকই জানে রে। রক্ত বাড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা এই যে আমরা দেখছি চিহ্নটা যে এই পাশে হ্যাঁ, ওনার হ্যাঁ। কাছে আসলে মনে হয় এই যে চিহ্ন। অমুকেও দেখেন আচ্ছা, অমুকেও এই পাশে কি ওই যে কাটা গাছটা যে পুরোটাই জোড়া লেগেছে তাই না? জি 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 জি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাতি দেবো না বাতি ডালে না দিলে এই গাছটাকে যে কাটা হয়েছিল এই কাটা দাগটা রয়েছে কিন্তু বট গাছে এই ধরনের যে কাটা চিহ্নটা আমরা কোনো বট গাছই পাই না। সত্যি সত্যি কাটছে না বাবা সত্যি সত্যি কেটেছিল গাছ। তো খাদেম নবী বলেন, আপনার নামটা কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ ধনু মিয়া। আমরা দেখছি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাষা লেখা রয়েছে। আমরা এখানে দেখছি আগ মুখে আগে বসেছে আগ মুখে আগে বসে থাক, আপনি ওদিক দিয়ে আসেন তাহলে হবে। এই পাশে দেখছি আমরা এরা না ছেলে ছেলে বলতে গেলে কিন্তু ওই যে পরশুরাম যাকে হত্যা করেছিল। এনার হাতেই ধরতে পারছে হত্যা করছিল বুরহানুদ্দিনের হাত দিয়ে হত্যা করা হ্যাঁ হয়েছে। হ্যাঁ অর্থাৎ বাবাকে দিয়ে মায়ের গালা ধরছে বাপের দোয়া করছে। যে পাগল অবস্থায় এখানে একটা দোয়া প্রার্থনা করলে সুলতান হয় বাস সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস দেখলেন মাজার শরীফের খাদেম তিনিও বললেন এই গাছের ইতিহাস, এই যে দেখতে পাচ্ছেন করুণ ইতিহাস, করুণ ইতিহাস। বাবা জবাই করেছে তার সন্তানকে। পরশুরামকে ধ্বংস করে ইসলাম প্রসার করে মহাস্থান ধরে ফিরে শুইতে আছে গঙ্গাবুল এখানে মেয়ের প্রধান নদীর বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, বড় ভাই শুয়ে আছে। সকলেই রওজা পাখি সালাম পৌঁছার তৌফিক দান করে দে সে জমিনের উপরে তোমার ওরির দরবারের পাশে আমাদের মা জননী বাবা জনেরা হাত উঠেছে গঙ্গাবুল জানি না গঙ্গাবুল কার কি মনের বেদনা, কার কি মনের বাসনা, কার কি মনের আশা আকাঙ্ক্ষা গঙ্গাবুল তোমার তো জানার কিছু বাকি নেই গঙ্গাবুল যে যা আশা আকাঙ্ক্ষা করে দোকানে হাত উঠে আমি নামি করতেছে গঙ্গাবুল আমাদের সকলের হাতখানি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নেবেন মাওলা। রব্বুল আলামিন আমাদের দিনের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঙ্গাবুল হাদিস শরীফে এসেছে 1,24,000 পায়গম্বর কিংবা 2,24,000 পায়গম্বর দাওয়াতের কারণে আনাসে কানাসে ঘুমায় আছে গো মাবুদ তেনাদের রওজা মোবারকে সালাম রূপ পৌঁছার তৌফিক দান করে দে গো মাওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন কালিমাতে বিন্দাল মৌতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা আল্লাহ তো বলতে আরে লাঠি ভালো আছে, এই শহরে গতি করে দেওয়া ভালো। কিন্তু বোরহানউদ্দিন আউলিয়ার বিষয়টা একটু জানতে চাই। এই যে মাজার থেকে আমরা বিদায় নিলাম, আমি মোশাররফ হোসেন ইমান বিদায় নিলাম।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবারের মতন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।